এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশ জুড়ে যুদ্ধকালীন মহড়া ঘোষণা করেছে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৭ মে আসামের ২০টি জেলাসহ দেশের ২৪৪টি সিভিল ডিফেন্স জেলায় অনুষ্ঠিত হবে এই যুদ্ধকালীন মহড়া। নিরাপত্তার ঝুঁকি এবং ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে সিভিল ডিফেন্স জেলাগুলোকে ৩ ভাগে বিভক্ত করা হয়েছে। উচ্চ ঝুঁকিসম্পন্ন জেলা, যেখানে সামরিক ও আঞ্চলিক নিরাপত্তার হুমকি বেশি। মাঝারি ঝুঁকিসম্পন্ন জেলা, যেখানে সাধারণ প্রস্তুতির পাশাপাশি বিশেষ পরিকল্পনা প্রয়োজন। নিম্ন ঝুঁকিসম্পন্ন জেলা, যেখানে নাগরিক প্রশিক্ষণ ও সচেতনতার উপর জোর দেওয়া প্রয়োজন। আসামে সিভিল ডিফেন্স মহড়ার জন্য ১৬টি জেলা মাঝারি ঝুঁকিসম্পন্ন এবং ৪টি জেলা নিম্ন ঝুঁকিসম্পন্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আসামে ঝুঁকিসম্পন্ন জেলাগুলোর মধ্যে হচ্ছে বঙাইগাঁও, ডিব্রুগড়, ধুবড়ী, গোয়ালপাড়া, যোরহাট, শিবসাগর, তিনসুকিয়া, তেজপুর, দিগবয়, দুলিয়াজান, গুয়াহাটি, রঙ্গিয়া, নামরূপ, নাজিরা, নর্থ লখিমপুর এবং নুমালগড়। অন্যদিকে আসামের নিম্ন ঝুঁকিসম্পন্ন জেলাগুলো হচ্ছে দরং, গোলাঘাট, কার্বি আংলং এবং কোকরাঝাড়। উল্লেখ্য, ১৯৭১ সালের পর প্রথমবারের মতো দেশব্যাপী সিভিল ডিফেন্স মহড়া ঘোষণা করেছে ভারত সরকার। ১৯৭১ সালে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় দেশ জুড়ে ব্যাপক সিভিল ডিফেন্স মহড়া পরিচালিত হয়। ৭ মে অনুষ্ঠেয় এই যুদ্ধকালীন মহড়ার উদ্দেশ্য হচ্ছে বিমান হামলার সতর্কতা ব্যবস্থা কাজ করছে কিনা তা যাচাই করা, ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে জরুরি যোগাযোগ ব্যবস্থা পরীক্ষা করা, নিয়ন্ত্রণ কক্ষ এবং বিকল্প নিয়ন্ত্রণ কক্ষ কার্যকর আছে কিনা তা যাচাই করা, সাধারণ মানুষ, ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবকদের সিভিল ডিফেন্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, যাতে তারা বিপদের সময় সঠিক পদক্ষেপ নিতে পারে। সংকটের সময় পুরো শহর বা গুরুত্বপূর্ণ এলাকা দ্রুত অন্ধকারে আনার ব্যবস্থা কার্যকর করা, গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান ও স্থাপনাগুলোকে আড়াল করার কৌশল প্রয়োগ করা, সিভিল ডিফেন্স পরিষেবা যেমন ওয়ার্ডেন, অগ্নি নির্বাপক দল, উদ্ধার অভিযান ও সরবরাহ ব্যবস্থা কতটা দক্ষভাবে কাজ করছে তা যাচাই করা, ব্ল্যাকআউট ব্যবস্থা বাস্তবায়নের কার্যকারিতা মূল্যায়ন করা, পরিকল্পিতভাবে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি পরীক্ষা করা। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট আপডেট।